সারপ্রাইজ। হ্যালো, বলো তো আমি কোথায়? কই আবার থাকবা? ট্রেনিং এ? একদম না, আমি হচ্ছে ড্রয়িং রুমে। কি? আসো। আচ্ছা ঠিক আছে। সারপ্রাইজ। তুমি তুমি চলে আসলে? খুশি হওনি? হ্যাঁ, খুশি হয়েছি, কিন্তু তোমার তো আরো 6 মাস পরে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আরে হয়েছে কি, আমার তো ট্রেনিং ছিল 6 মাসের। তো আমার যে অফিসার আছে, আমার যে সিনিয়র অফিসার, ওনার একটা প্রবলেম হয়েছে, সেটার জন্য আমাকে 3 মাসে কমপ্লিট করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এখন তো ভালোই হয়েছে, আমি তোমাকে বেশি বেশি সময় দিতে পারবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ জিজ্ঞেস করো, এটা আবার বলার কি আছে? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আরে বাবা, অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? তাহলে বেডরুমে আরেকটা ছেলে এনে নষ্ট টাইম করতেছো কেন? তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? বেডরুমে কেউ নেই। বেডরুমে ছেলানো নাই? হ্যাঁ, খবরদার একটা মিথ্যে কথা বলবা না, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমি জানতাম যে তুমি অস্বীকার করবা, আর সেটার জন্য আমি আমার মোবাইলে ভিডিওটা ধারণ করে রাখছি। 1 মিনিট, প্রমাণ লাগবে তোমার না? প্রমাণ কি এটা? দেখছো? কেন করছো বাবা? কেন করছো? হ্যাঁ করেছি, বেশ করেছি। তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে সময় দাও না বলে তো আমি আমার বয়ফ্রেন্ডকে এনেছি। ও আমাকে সময় দেয়, ও আমার মনের কথা বুঝে। তুমি সবসময় তোমার ট্রেনিং এ থাকো। শোনো, হাজবেন্ড হিসেবে না তোমার একটা দায়িত্ব আছে, তুমি তোমার দায়িত্বটা পালন করতে পারো না। এই জন্যই আমি আমার বয়ফ্রেন্ডকে আমার বেডরুমে এনেছি। দায়িত্ব? হ্যাঁ, আমি কোনো দায়িত্ব পালন করি না। আরে আমি এত কিছু কার জন্য করতেছি? হ্যাঁ, এত ট্রেনিং, এত পোস্টিং এর জন্য দৌড়দৌড়ি কার জন্য করতেছি? যাতে আমি একটু বেশি টাকা পয়সা ইনকাম করতে পারি, বাড়ি গাড়ি র্যাঙ্ক মেলে সবকিছু করতে পারি, যাতে আমরা ফিউচারে ভালো থাকতে পারি। কার জন্য করছি? এগুলো তোমার আমার ফিউচারের জন্য করছি। আর তুমি আমার সাথে কি করবা? এত বড় বেমানি করলা যে আমার অবর্তমানে তুমি একটা ছেলেকে বাসায় নষ্ট করতেছো, আমাকে ঠকাইতেছো। ভালো করছি বয়ফ্রেন্ড রেখে। তোমার থেকে না ও আমাকে অনেক ভালো রাখবে, তোমার থেকে ওর অনেক বেশি সম্পত্তি আছে। তুমি তোমার এটুকু বাড়ি নিয়ে অহংকার করছো না? দাঁড়াও। রাজ, আই রাজ। কি হয়েছে বলো তো? বাবু দেখো না, ওর এইটুকু বাড়ি নিয়ে এতগুলো অহংকার দেখাচ্ছে। তুমি বলো তো শোনা, তোমার কি কি আছে? এইটুকু বাড়ি আর আমার কি আছে, এই কথা কেন জিজ্ঞেস করছো তুমি? তার মানে বাড়িটা কি তোমার না? না। তার মানে তুমি আমার সাথে এতদিন মিথ্যে কথা বলছো? আমি তো তোমার এই বাড়ি দেখেই তোমার সাথে রিলেশন করছিলাম। আমি জানি যে তোমার অনেক টাকা, এই জন্য তোমার সাথে আমি প্রেম করছি। তুমি আমার সাথে কেন মিথ্যে কথা বলছো যে বাড়িটা তোমার? আর আমি এখন কি শুনতেছি, বাড়িটা তোমার হাজবেন্ডের। তুমি আমার সাথে কেন মিথ্যে কথা বলছো বলো? তার মানে তুমি আমাকে এতদিন ভালোবাসোনি? ভালোবাসি তোমাকে? এই তুমি কি করে ভাবছো যে একটা ম্যারিড পারসন মেয়েকে আমি ভালোবাসবো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? কমন সেন্স বলতে কিছু আছে? এই তুমি টাকা পয়সার জন্য তোমার হাজবেন্ডকে ছেড়ে দিছো, তুমি তো টাকা পয়সার জন্য আরেকজনকে পেলে আমাকে ছেড়ে দিবা। তোমার মতো গোল্ডিগার মেয়ের সাথে আমি কখনো রিলেশন করবো না। আজকের পর থেকে তোর আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার গার্লফ্রেন্ড না, আর আমি তোমার বয়ফ্রেন্ড না। আর ভাই প্লিজ, আমি সব ঝামেলার মধ্যে জড়াতে চাই না, আমি এখন আসি। ও হ্যালো মজনু, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি যাওয়ার সময় তোমার এই লাইলিটাকে সাথে করে নিয়ে যাও। কি বলছেন ভাইয়া? আমি কেন ওকে আমার সাথে নিয়ে যাবো? একটা ম্যারিড পারসন মেয়েকে আপনি আমার সাথে কি করে নিয়ে যেতে বলতেছেন? আমি ওকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। শোনো, যদি আঙ্গুল সোজা করে কাজ না হয় তাহলে কিন্তু আমি আঙ্গুল বাঁকা করতে পারি। তোমাকে থানায় নিয়ে যখন 2-4টা ডান্ডা মারবো না, তখন ঠিকই লাইন মতো চলে আসবা। তুমি কি ভাবছো যে মেয়েটা আমাকে এত বড় ধোকা দিচ্ছে, আমার সাথে বেইমানি করছে, তোমার সাথে নষ্টামি করছে, তাকে নিয়ে আমি এক ছাদের নিচে থাকবো? কখনো না। আরে এই তুমি, তোমাকে নিয়ে আমি একটা মুহূর্ত সংসার করতে চাই না। তুমি এই ছেলেটাকে ভালোবাসো না? তোমার মজনু, হ্যাঁ, তোমার লাভার, বয়ফ্রেন্ড। যাও, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখন আমার সাথে বিদায় হও, বেরো। সুলতান, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। প্লিজ এইবারের মতো লাস্ট একটা সুযোগ দাও আমাকে। খবরদার, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে আর টাচ করবো না, একদম না। তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে চিট করছো, আমাকে ঠকাইছো।
তোমাকে নিয়ে আমি সংসার করবো না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। যাও, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখন আমার সাথে বিদাও, বেরো যাও, বেরো যাও।